বাংলাদেশ বেসিক্যালি কুয়োর ব্যাংক বলে আমরা একটা কথা শুনেছিলাম। বাংলাদেশের এক ধরনের সংখ্যাগুরু মানুষ, মুসলমান সমাজ, যারা জেহাদি শক্তিতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এখনো পর্যন্ত পৃথিবী গোল নয়, চ্যাপ্টা, যারা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া, ইসলাম ধর্মের ছাড়া পৃথিবীতে অন্যান্য ধর্মগুলো ফালতু, বেকার, সেগুলোর কোনো গুরুত্ব নেই, এবং অত্যন্ত অশ্রদ্ধার সঙ্গে, অসম্মানের সঙ্গে তারা অন্য ধর্ম নিয়ে কথা বলেন। যারা অন্য ধর্মের অনুসারী তাদেরকে তারা কাফের বলেন, এবং কাফেরদেরকে অত্যাচার করলে নাকি পুণ্য হয়, এই ধরনের কথা তারা প্রকাশ্যে বলেন। এবং তাদেরকে যারা সমর্থন করেন, সে যে কোনো দেশে থাকারই মানুষ হোক না কেন, তারা বেসিক্যালি মানবতা বিরোধী এবং তারা গণতন্ত্র বিরোধীও বটে। এবং পুরোটাই ইউনূস সরকার যেহেতু দেশ চালাতে গিয়ে রাজকীয়ভাবে ফেলিওর হয়েছেন, তিনি আবার শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, যিনি অশান্তির বাতাবরণ কি করে তৈরি করা যায় তার প্রশ্রয় দিচ্ছেন। তার বেশ কিছু উপদেষ্টা যোগ হয়েছে, যাদের রাজ্য চালানো, একটা অফিস চালানো বা পাড়া চালানোরও কোনো অভিজ্ঞতা নেই, তারা দেশ চালাবার জন্য পরামর্শ দিচ্ছেন। ফলত নড়বড়ে অবস্থা। সেই দেশের আওয়ামী লীগ ছাড়াও বিএনপি বলে একটি রাজনৈতিক দল রয়েছে খালেদা জিয়ার, কারুর সঙ্গে তারা পরামর্শ করছে না। তারা উল্টে পরামর্শে চলছে জামাতে ইসলাম বা জামাতে হেফাজত, এই ধরনের উগ্রবাদী দল, যারা পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম নেওয়াটাতে যারা বিরোধিতা করত, যারা চাইতো বাংলাদেশ না জন্মে তা পূর্ব পাকিস্তানেই থেকে যাক, বাংলাদেশের মালিক পাকিস্তানি থাকুক, এবং শেখ মুজিবুর রহমান তাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, এই সবটা মিলিয়ে যেভাবে এই বাংলাদেশ গঠন করেন এবং বাংলাদেশের নামটা হয়, সেই ইতিহাসকেও তারা অস্বীকার করতে চাইছে। অর্থাৎ তারা পাকিস্তানের পথে যেতে চাইছে। এবং খুব সত্যি কথা বলতে গেলে পাকিস্তানের এখন অবস্থা কি? পাকিস্তানের অবস্থা হচ্ছে যে তারা উঠতে বসতে নিজের দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের গালাগাল দিচ্ছে। কারণটা কি? পাকিস্তানের মানুষজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাদের গ্যাস নেই, ইলেকট্রিসিটি নেই, আটা কেনবার পয়সা নেই, গ্যাসের সিলিন্ডার কেনার পয়সা নেই বলে প্লাস্টিকের প্যাকেটে গ্যাস বুলেনের মতো করে লোকে গ্যাস নিয়ে যাচ্ছে। এবং তাদের বিভিন্ন রকম পোর্টাল, যে কোনো জায়গায়, ইউটিউব ইজ ফ্রি ফর অল, সবাই দেখতে পারে। সেখানে ভারতের সম্পর্কে পাকিস্তানিদের ধারণা যদি কেউ টাইপ করেন, দেখবেন তারা বলছে ভারতের মতো দেশবাসী প্রিয় প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকলে দেশটা অন্যরকম হয়ে যেত। তো যে পাকিস্তান যারা দুর্ভাগ্যের রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যারা একটা, যখন ভারত চন্দ্রযান পাঠিয়েছিল সেই সময় একটা জোক, সেই জোকের জন্ম পাকিস্তানি দিয়েছিল, একটি ইন্টারভিউ থেকে তৈরি হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতবর্ষ এত তারাক্কি করছে, চাঁদে চন্দ্রযান পাঠিয়ে দিচ্ছে, তো আপনারা কি করছেন? তো একজন পাকিস্তানি বলেছিল, ইনশাল্লাহ হাম লোগ তো চাঁদ পেই হ্যায়। তো তাতে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন যে ওরা বলে হিন্দি, ওদের যদিও ভাষা নাকি বলে আরবি, বলে হিন্দি, তো যে चांद पे है, बोला हाँ चांद पे जाने का इतना खर्च करने का क्या जरूरत है, चांद में इलेक्ट्रिसिटी है? नहीं है, पाकिस्तान में भी नहीं है। चांद पे खाना है, पानी है, आटा है, चावल है, रोजगार है? नहीं है। तो पाकिस्तान में इंशाल्लाह ऐसा ही हाल है। तो भारत चांद पे पहुंचने का कोशिश कर रहा है, इतना बड़ा अरब रुपया खर्च करके, और हम लोग तो अंधेरे पे है, चांद पे ही है। তো যে দেশ এই কথা বলে দুঃখের সঙ্গে, আজকে বাংলাদেশের উগ্রবাদী মুসলিম সংগঠনগুলো সেই পাকিস্তান হওয়ার পথেই যেতে চাইছে।